হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, আসলে কাজের চাপে সময় পায় না। তো ভাবলাম আজকে ব্লগটা শুরু করি। সকালেই দেখেন, সকালেই ব্লগটা শুরু করি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে থাকেন আমার ব্লগটা। আজকের আবহাওয়াটা আসলে খুবই সুন্দর। মানে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আমার খুবই পছন্দ। তো বৃষ্টির মধ্যে জানলার ধারে বসে বসে অফিসের কাজ করতেছিলাম। তো দেখতে থাকেন আমার ব্লগটা আপনারা। তারপরে তো অফিসের কাজ শেষ করে চলে আসলাম কচুলতি বাছতে। যদিও আজকে কচুলতি রান্না করব না, নেক্সট ডে রানবো। বাস আজকে বেছে ধুচ্ছি। তারপরে ঝুড়ির মধ্যে আলু পেঁয়াজ সব রাখলাম। তারপরে রেখে রান্না করতে গেছি, কারেন্ট নাই, তাই চলে আসলাম ঘর গুছাইতে। তো ঘর গুছাচ্ছিলাম, চুলায় তরকারি দিয়ে আসছি। তো এই ঘর ঝাড়ু দিতে এসে দেখি সে খাটে পরিষ্কার বিছানা পায়ে বিছানার মধ্যে বসে আছে। সে নর্মালি বিছানায় বসে থাকে সব সময়। আর বিড়ালরা কিন্তু খুবই পরিষ্কার প্রাণী হয়, ওরা যেখানে জায়গায় পরিষ্কার দেখবে সেখানেই যে দাঁড়াবে। তো এই যে আবার এসে দেখলাম যে আরেক জায়গায় একটু ময়লা, তো ময়লাটা পরিষ্কার করতেছি। ফার্নিচার আমার প্রতিদিন মোছা লাগে, এটা আমার অভ্যাস। আর আমার আর একটা অভ্যাস আছে, আমার একটু সুসিবাই আছে, দেখা যাচ্ছে যে এক জায়গায় আমি 5 বার 6 বার পরিষ্কার করতেছি। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে মনে হয় জায়গা ময়লা আছে ততক্ষণ পর্যন্ত। এই জায়গাটা সব থেকে ম্যাসি জায়গা আমার রুমের। জুতার র্যাক রাখা, অ্যাকচুয়ালি জুতার ক্যাবিনেট কিনতে যাচ্ছি, যেটা কিনতে যাচ্ছি সেটা একটু দামি। তো এখন কিনতে পারবো না। কিভাবে কিনবো রে ভাই? প্রত্যেক মাসে 60-70 হাজার টাকা ডাক্তারের পেছনে দিতেছি। তো আসলে যেই টাকা ডাক্তারকে দেখায় সেই টাকা দিয়ে অনেক ফার্নিচার করা হয়ে যায়। তো যাই হোক, সমস্যা নাই। তো এই যে চলে আসলাম আবার রান্না দেখতে, যে কতদূর হইল। আজকে রান্না করতেছি ছোট রুই মাছের পোনা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর কুমড়া বড়ি দিয়ে। তো এই যে ফোড়ানি দিই আমরা, সেটা জিরা আর পেঁয়াজের, এটা করে রাখছি। আর এই পাশে এই যে মাছ, আমার কাছে মাছ ভালো লাগে, খারাপ লাগে না। আমি আসলে সব কিছুই খাইতে পারি, দেখা যাচ্ছে যে 7 স্টারের খাবারও খাইতে পারতেছি, আবার একবারে কাঁচামরিচ দিয়েও ভাত খাইতে পারতেছি। সুতরাং আমার কাছে সব খাবারই মজা লাগে, আমি যখন খাই সব খাবারই খুব মজা করে খাই, এই জন্য সব খাবারই মজা লাগে। তো অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছিল না দেখে আবার একটু লাইট জ্বালাই দিলাম, যদিও কারেন্ট নাই। তো আইপিএস চলতেছে, কিন্তু তারপরে ভিডিওটা করার জন্য একটু লাইটটা জ্বালাইলাম। আর এইখানে ওই যে পটলের চোষা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করতেছি, এটা আমাদের দুজনেরই খুব পছন্দ। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে। আর এই যে আসার সাথে সাথে এই রূপায় ঘাড়ে উঠে গেছে, তো নামানোর চেষ্টা করতেছে, সে নামতেছে না কোনোভাবেই। তাকে এখন শুটকি খাইতে দিতে হবে, তার ফেভারিট খাবার শুটকি। সে ক্যাট ফুডের থেকেও শুটকি খুব বেশি পছন্দ করে। তো এখন তাকে শুটকি দেওয়া। এগুলো হলো আবদার, মানে বোঝে। পরে যে দুপুরে হাজব্যান্ডকে ভাত খেতে দিয়েছি, ভাত এই যে পটলের চোচা দিয়ে শুটকি মাছ, চিংড়ি শুটকি দিয়ে ভর্তা করছি, আর যেটা বললাম তরকারি। আর এটা আলা চালের ভাত। এই আলা চালটা বাড়ি থেকে আনা। তো অ্যাকচুয়ালি আমাদের চাল ফুরাই গেছে, তো বাড়ি চলে যাব দেখে আর চাল এখন আপাতত বস্তা কিনতেছি না। যাই হোক, এরপরে নিজে ফাইলগুলো বের করলাম। এই ফাইলগুলো বের করতে যেমন 1 ঘন্টা কেটে গেছে। তারপরে যে সকালে ওই কাজই করতেছিলাম, একটা স্টেটমেন্ট লিখতেছি, আজকে 3 দিন ধরে আবার অফিসে পাঠাচ্ছি, আবার লিখতেছি। ইফতারের টাইম হয়ে গেছে, আমি ইসবগুলির ভুসি দিয়ে
একটা খেজুর, একটা ডিম আর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ইফতার করব। যেহেতু আমি প্রচুর ডায়েটে আছি, এই যে ইনসুলিন নিচ্ছি, আমি এক গাদা করে ওষুধ খাই আর ডায়েটিংয়ে থাকি। প্রতিদিন আমাকে 100 গ্রাম কার্বোহাইড্রেট খাইতে পারবো, তাই আমি এই মুড়িটুক নিছি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি কতটুক শুকাইছি বা ডায়েট প্ল্যানে কী ছিল সব কিছু আপনাদের সাথে একটা সময় শেয়ার করব, তবে এখন না। তারপরে এই যে একটা টক ফল খেয়ে নিলাম। টক ফলটা খাওয়ার সময় একটু রূপায়ের সাথে মজা করতেছিলাম, কারণ ও কিছু খাইতে দেখলেই ম্যাও ম্যাও করে। তারপরে এই যে চলে আসলাম বিকালে, হচ্ছে সন্ধ্যা পরে টিভি দেখতেছিলাম। তো টিভিতে সিরিয়াল হচ্ছিল, তাই দেখতেছিলাম। তারপর সারাদিন এভাবেই কেটে গেল। এখন হচ্ছে প্রায় 10টা বেজে যাচ্ছে, আমি শুয়ে পড়ব, কারণ আমি আসলে এখন ফুল মেডিসিন আর ডায়েটিংয়ের উপরে আছি। তো এই মেডিসিন আর ডায়েটিংয়ে কতটুকু কাজ হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো একদিন। আর সবাই দোয়া করবেন, যে কারণে মেডিসিন আসলে আমি ভুলে গেছি আপনাদের মেডিসিনগুলো দেখানোর জন্য, যে আমি ডেইলি মানে 2 বেলা কতগুলা করে মেডিসিন খাচ্ছি। তো হচ্ছে সবাই দোয়া করবেন, যে উদ্দেশ্যে মেডিসিনগুলো খাচ্ছি আল্লাহ যেন আমার সেই উদ্দেশ্যটা পূরণ করে। আসলে সবাই দোয়া করলে অবশ্যই আল্লাহ একদিন পূরণ করবে। আর আমি জানি যারা আমার ভিডিও দেখেন তারা ম্যাক্সিমামই হচ্ছে আমাকে ভালোবাসেন। তো সবাই সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এই তো এভাবেই হচ্ছে সারাদিন কাটাইলাম। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বেশি বেশি করে ভিডিও দিব। আল্লাহ হাফেজ।